গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত আর ভালোবাসা। এখন ওই ঘড়ির কাঁটায় বাজে 8টা। এখন থেকে এই ব্লগটা শুরু করছি। এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম। ভেবেছিলাম কালকে রাত্রিরে যে একটু সকালবেলা ঘুম থেকে উঠবো, কারণ আজকে না অনেক কাজের চাপ আছে। চাপ বলতে আজকে হাজব্যান্ডের ছুটি আছে, তো রান্নাবান্নার ঝামেলা আছে। আর হাজব্যান্ড ঘরে থাকলে না সমস্ত কাজেই আমার লেট হয়, তো এটা সেটা রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায়। তো কালকে রাত্রিরে অনেকটা সবজি কেটে রেখেছিলাম যাতে আজকে তাড়াতাড়ি রান্নাবান্নাটা শুরু করতে পারি। কিন্তু এদিকে কি হলো, আমি একদম সকালে ঘুম থেকে উঠতে পারিনি। 8টার সময় ঘুম থেকে উঠে আর এখন এই যে বাসি কাজকর্ম করছে। আমার হাজব্যান্ড উঠেছে প্রায় তখন 7টা বাজতে 10 মিনিট না 15 মিনিট বাকি, তখন উঠেছে। তো ও যখন উঠেছে আমায় যদি ডেকে দিত তাহলে আর এত ঝামেলা থাকতো না। ও উঠেছে, ওর কাজকর্ম করেছে, করে চা করে খেয়েছে, খেয়ে আবার শুয়ে পড়েছে। তো কালকে যেহেতু সমস্ত বাজার দোকান সব করে এনেছিল, তো সমস্ত বলতে আজকে যেটা রান্না হবে সেই বাজার দোকানটা করে রেখেছিল, তাই আর আজকে অত বাজার করা তাড়াতাড়ি নেই। তো যাবে বাজারে, সারা সপ্তাহের বাজারটা আজকে করবে। তো আজকের মতো বাজারটা হয়ে গেছে, সারা সপ্তাহের বাজার বাকি, ওটাই আজকে করতে যাবে। তো আমি ঘরের কাজকর্মগুলো আস্তে আস্তে করি। তো একটু বেলাই যাবে, কারণ এত সকালে তো আর বাজার বসবে না। বাজার হয়তো বসেছে, কিন্তু রবিবারের বাজার সকাল সকালই বসে, কিন্তু একটু বেলায় গেলে সমস্ত বাজারের দোকান বসে পড়বে, তাহলে দেখে শুনে বেচে কিনতে পারবে। তাই একটু বেলায় যাবে। এখন তো ওই 8টা বাজে বললাম, তো 8:30টার দিক করে যাবে। আর ফোনটাও চার্জ নেই, আমার হাজব্যান্ডের ফোনটা চার্জ শেষ হয়ে গেছে, তো ফোনটা চার্জ দিয়েছে বলে লেট করে একটু যাবে। আর ওই যে দেখতে পাচ্ছ বাসি বাসন ফেলে রেখেছি, টাইম কলে জল চলে এসছে, এখনও পর্যন্ত চা খাইনি, খাবো। সমস্ত ঘরের কাজকর্ম মিটিয়ে নিয়ে তারপরে চা খাবো। ছুটির দিনে ঘরের কাজকর্মগুলো করতে লেটও হয়, আর আমাকে কিন্তু এইভাবেই ছুটির দিনে কাজকর্মগুলো করতে হয়। তো আগেই বাসি কাজকর্মগুলো সমস্ত করে নেব, নিয়ে চান করে পুজো করে নিয়ে তারপরে রান্না বসাবো। নইলে কী হবে বলো তো, এখন যদি বাসি কাজকর্ম করে আর আমি রান্না বসিয়ে দিই, পুজোটাও আমার হবে না। আর পুজো করতে করতে, পুজো যতক্ষণ না হচ্ছে আমি টিফিনও করতে পারবো না। তার থেকে বড় কথা, যদি বেলায় করি চান করতে করতে আমার সেই 2টো বাজবে। আর ইদানিং আমার এত মাথার যন্ত্রণা বেড়েছে, তো সর্দির জন্যে না কি জানি না, সাইনাসের সমস্যা। তো প্রচণ্ড পরিমাণে সকালে যেই থেকে মাথায় জল দেবো সেই থেকে যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। তো তাই একটু কী বলবো, কাজ করতে না খুবই সমস্যা হয়। যখন মাথার যন্ত্রণাটা অতিরিক্ত হয়, ঘরের কাজকর্ম কিচ্ছু করতে ভালো লাগে না। তো এদিকে বললাম টাইম কলে জল চলে এসছে, তো রান্নার বালতিটা বসিয়ে দিলাম, জল ছিল না। আর এদিকে ঘরটা মুছবো, তো এই বালতিটা বসিয়ে দিয়ে রান্নার জলটা ভরে গেলে এই বালতিটা বসিয়ে দিয়ে তারপরে ঘরটা মুছতে যাব। তো আজকে তো ঘুম থেকে উঠেছি যেহেতু 8টায়, তো উঠেই কলের জলটা পেয়ে গেছি, ঘরের কাজকর্মগুলো সারতে আমার সুবিধা হবে। এমনিতেও সকাল সকাল জলটা দেয়, কিন্তু যখন জল দেয় তখন আমি রান্না করি। এখন যেহেতু মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে যায়, বেলায় ছুটি হয় বলে, তাই আর সকালে জলটা সেইভাবে ধরা হয় না। যেটুকুটা প্রয়োজন সেটুকুটা ধরে তারপরে বন্ধ করে দিই। তো টেবিলটাও পরিষ্কার করতে হবে, টেবিলের অবস্থাটাও খারাপ হয়ে আছে দেখতে পাচ্ছ। এখন ঘর দালানটা ভালো করে পরিষ্কার করে নিই। তো হাজব্যান্ড এইমাত্র উঠলো, উঠে এবার এখন বাজারে যাবে। তো ও বাজার থেকে এলে তারপরে একসঙ্গে টিফিন করবো, ততক্ষণে আমার চান পুজো সব হয়ে যাবে। আর মেয়েকেও ডেকে দেবো। আর আজকে বাইরে থেকে টিফিন আনতে বারণ করেছি, কারণ কি বলো তো, বাইরে থেকে টিফিন আনলে কি হয় বলো তো, বেলায় টিফিন করা হয় আর খিদে হয় না, খুব কষ্ট হয় শরীরের মধ্যে। তাই বলেছি মেয়েকে বুঝিয়ে যে আজকে একটু মুড়ি খাবো, চপ আনতে বলেছি। তো সব রকম চাট করে মুড়ি খাবো। তো কী চাট করবো না করবো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, যখন খাবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর ছুটির দিনের কাজকর্মগুলো আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো প্রতি সপ্তাহে তো হয় না, হাজব্যান্ড ঘরে থাকলে সেই সপ্তাহে আমি সেদিনকে আর আমি ব্লগ শ্যুট করি না, কারণ অনেকটা ব্যস্ত থাকি। তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে সেটাও শ্যুট করি। আজকে আমার হাজব্যান্ড ঘরে আছে, ছুটির দিনে আমি কীভাবে কাজকর্মগুলো করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। হাতের কাজ যেহেতু আমার হয়ে গেছে, ওই ঘরটা ফাঁকা আছে, মুছে নিলেও হতো, কিন্তু এখন আমার হাতে একদমই সময় নেই মোছার জন্য। তো কালকে ওটা মুছবো। আর এই জলের ড্রামটা খুব নোংরা হয়েছিল, ধুলো পড়েছিল, তাই ভাবলাম যখন খালি হয়েছে একবারে মুছে না, ওটাকে কি বলবো, মেজেছি সার্ফ দিয়ে, সাবান দিয়ে, বাসন মাজা সাবান দিয়ে মেজে পরিষ্কার করে রাখলাম। এরপর ওর মধ্যে জল উল্টাবো। তো চলো, আমার চান তো হয়ে গেছে, এখন পুজোটাও করে নিলাম, নিয়ে এখন এই যে বাকি কাজকর্ম করবো। বাকি কাজকর্ম বলতে
ওদের সবার প্রথমে আমাকে চা খেতে হবে। এই যে আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, আজকে মানে কি বলবো, চা খাইনি, মানে মানে সকাল থেকে কাজের কোনো রকম এনার্জি নেই জানো তো। সকালে উঠে আগে এক কাপ চা খেয়ে নিলে, আর আমার এমনি গরম জল খাওয়া বন্ধ হয়ে গেছে, কারণ কি মধু শেষ হয়ে গেছে। হাজব্যান্ডকে আজকে বলেছি মধু আনতে। তো চা খেয়ে এদিকে চলে এসেছি, মুড়ি খাবো এখন। এই যে ধনেপাতা, পেঁয়াজ, শসা, তারপরে চপ, কাঁচা লঙ্কা, টমেটম, এগুলো সব রকম দিয়ে মাখিয়েছি মুড়িটা। তো এখন তিনজনে মিলে এই মুড়িটা সকালে টিফিনে খাবো। আজকে টিফিন মানে সকালের ব্রেকফাস্ট এটাই। তো চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন হচ্ছে কি রান্না হবে বলো তো। আজকে রান্না হবে রাইস আর চিলি চিকেন, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো মানে কালকে সমস্ত সবজি কেটে রেখে দিয়েছি, মানে রাইসের যা যা সবজি লাগে, বিনস, তারপরে গাজর, এগুলো সব কেটে রেখেছি। আর চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম, পেঁয়াজ সব কাটা আছে। আর এই যে আমার হাজব্যান্ড সারা সপ্তাহের বাজার নিয়ে চলে এসেছে, তো এগুলোই এখন ফ্রিজে গুছিয়ে রাখছি। ও গেছে আবার এখন বাজারে। এখন কটা বাজে জানো? এখন বাজে 11:30। আমার কিন্তু অনেকটা রান্না হয়ে গেছে। আর এই যে আমি পরের দিনে রান্নার জন্য এখানে মোচা কেটে রাখছি, ছাড়িয়ে রাখছি। রান্না করতে করতে দুদিকে দুটোর গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দুটো কড়া বসিয়ে দিয়েছি। তো রান্না করতে করতে যতটুকু সময় পাচ্ছি এইভাবে কাজটা গুছিয়ে নিচ্ছি, কারণ হাতের কাজ চলে এলে এটা আর আমার হয়ে উঠবে না, তাই করে নিচ্ছি। এদিকে এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তো বাজারে গেল কেন বলো তো আবার চিংড়ি মাছ আনতে, তো ভুলে গিয়েছিল যে মোচা কিনেছে চিংড়ি মাছ আনতে। তো মোচার জন্য চিংড়ি মাছ আনতে গিয়েছিল। আর এদিকে আমি রাইসটা এখন ভাজবো। আর চিংড়ি মাছটা হলুদ দিলাম না, কারণ রাইসে দেওয়ার জন্য চিংড়ি মাছটা এনেছিল। তো আমার হাজব্যান্ড ছাড়িয়ে দিয়েছে, আজকে অনেকটা কাজে হেল্প করেছে, অন্য সময় কিন্তু করে না। তো যেহেতু দেখতে পাচ্ছ অনেকটা বেলা হয়ে যাচ্ছে রান্নাবান্না করতে, আমি তো রাইস খাবো না, আমার জন্য আবার আলাদা রান্না হয়েছে, তাই আর কি একটু হাতে হাতে কাজ করে দিচ্ছিলো। তো আমার অনেকটা রাইস ভাজা হয়ে গেছে, এখন এই বাকিটুকুটা করলে হয়ে যাবে। আর মেয়েও আজকে অনেক কাজে হেল্প করেছে। তো শুধু ভাবছিলাম কতক্ষণে রান্নাটা মিটবে, এত রান্না তো জোর পারবো তো একা করতে টাইম মতো, এটাই ভাবছিলাম। তো আমার জন্য কি করেছে বলো তো, হাজব্যান্ড বলেছিল যে এই রাইস রেখে দেবে একটু প্লেন, আর একটু চিকেন কষা করে নেবে। তো আমি বললাম চিকেন কষা যখন করবো তাহলে আমি বিরিয়ানি করে নেবো। তাই আমার জন্য ছোট্ট হাঁড়িটায় করে একটু বিরিয়ানি করেছি। তো আমার একার মতো, আর ওদের জন্য এই যে রাইস করে দিচ্ছি। রাইসটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু সবজিটা দিয়ে নাড়াচাড়া করে তুলে নেব। আর হচ্ছে আজকের মেনু হচ্ছে বিরিয়ানি, রাইস আর হচ্ছে চিলি চিকেন, আর একটু সাথে চাটনি করেছি। তো এই সমস্ত রান্নাবান্না দেখতে এইটুকুটা সময় লাগছে, কিন্তু করতে আমার অনেকটা সময় লেগেছে। তো তাই আজকে মেয়ে, হাজব্যান্ড সবাই মিলে কাজে হাতে হাত মিলিয়ে কাজ করেছে। আর এই দিয়ে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে। আর চিলি চিকেনটা দুটো জায়গায় ঢেলেছি, কারণ একটা মেয়ের একটা হাজব্যান্ডের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, আর মেয়ে তো ঝাল খেতে পারবে না বেশি, তাই ওর জন্য আলাদা করে তুলে রেখেছি। তো আমার রাইসটা হয়ে গেছে, এখন এই যে কটা বাসন মানে রান্না করার পর যে কটা বাসন হয়েছে সেগুলোই এখন মাজতে হবে। এইগুলো এখন টেবিলে গুছিয়ে রাখবো, তার আগে আমাকে এই যে গ্যাসটা পরিষ্কার করতে হবে, কারণ সকাল থেকে এর মধ্যে অনেক অত্যাচার হয়েছে। তো অত্যাচার বলতে রান্না বান্না সেই সকাল থেকে শুরু করেছি, মানে 9টার পর থেকে রান্না বান্না শুরু করেছি। এখন ওই বাজে কটা বলো তো, 1:30টার মতো বাজে, দেখেছো তো। মানে সবাই মিলে কাজ করেও আজকে কাজে কীরকম লেট হলো। যেহেতু এত কিছু রান্না লেট তো হবেই বলো, একা হাতে সমস্তটা সামলে করতে হয়, ঘরের কাজ, রান্না বান্না, তো মেয়ের টিফিন, হাজব্যান্ডের টিফিন, সমস্তটাই তো একা করতে হয় না। তাও মেয়েকে মাঝে সাঝে বললে একটু আধটু হেল্প করে। আর আজকে রান্নাঘরটা খুব নোংরা হয়েছিল রান্না করার পর, তাই ভাবলাম রান্নাঘরটাও একটু পরিষ্কার করে মুছে নিই। ভেবেছিলাম যে শুধু রান্নাঘরটা মুছবো, কিন্তু যেহেতু অনেক সকালে ঘরটা মুছেছি, তো দালানটাও যেন কেমন কেমন লাগছে। তো রান্নাঘর মুছতে মুছতে ভাবছি যে শুধু রান্নাঘরটা না, পুরো ঘর দালান সব মুছে নেব। আর আজকে তো ঘরটা মুছেছি, মানে বিছানা গোছানোর আগে মুছে নিয়েছি। আর বিছানা গোছানোর পর না ঘরটা খুব নোংরা হয়ে যায়, তাই ভাবছি পুরো ঘর দালানটাই এখন একবার মুছে নেব। তো মুছে নিলে কী হবে, একটু পরিষ্কার থাকবে। আর খুব নোংরাও হয়েছে, সমস্ত সবজি ফবজি কাটাকাটি হয়েছে, তাও একবার মুছেছি, সবজি কেটে নিয়ে তাও একবার মুছতে হবে। আর এই যে দেখো সমস্ত কাজকর্ম সেরে এখন এই দুটোর মতো বাজে। তো এখন এই যে খেতে দেবো, ওদের জন্য রাইস বার করে নিচ্ছে, আর আমার জন্য তো বিরিয়ানি করেছি তোমাদের বললাম। তার সঙ্গে একটু স্যালাড কুচিয়ে নিয়েছি, শসা, পেঁয়াজ আর লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই।
খাওয়া দাওয়া করার পরে এই কয়েকটা বাসন ছিল সেগুলোই এখন মেজে নিচ্ছে। এখন ওই কটা বাজে বলো তো, এখন বাজে ওই কটা বলবো 3:30 4টের মতো হবে। দুপুরে অনেকটা মানে সকাল থেকে যেহেতু অনেকটা খাটাখাটুনি হয়ে গেছিলো, তাই খাওয়া দাওয়া করার পর আর বাসনটা মাজা হয়নি, তো বাসনটা রেখে দিয়েছিলাম। এখন ওই 4টের মতো বাজে। ভাবলাম সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে গেলে না একদম বাসন মাজা যায় না, খুব মশা কামড়ায়। তাই ভাবলাম বাসনটা মেজে নিই। আর হাজব্যান্ড মেয়ে এখন ঘুমোচ্ছে। ওরা বলে শুয়েছিল যে আজকে ঘুমোবো না, ফোন দেখতে দেখতে দুপুরটা কাটিয়ে দেবো। কিন্তু শুয়ে থেকে থেকে ঘুম ধরে এসছে, মানে ঘুম চলে এসছে, তো ঘুমিয়ে পড়েছে। তো ওদেরকেও ডাকতে হবে, মেয়েকে ডাকবো, কারণ দুপুরে ঘুমানো প্র্যাকটিস নেই আমার মেয়ে, রাত্রিরে আর ঘুমোতে পারবে না। তাই ওদেরকে ডাকবো, ডেকে তারপরে ওই সন্ধ্যেবেলার যা কাজ থাকে বাসনপত্র গোছানো আর করা। এই যে দেখতে পাচ্ছ 1 গামলা বাসন আছে, এগুলো আমাকে গোছাতে হবে। তারপরে অনেক জামা কাপড় আছে, সেগুলো তুলতে হবে। তো এগুলো আস্তে আস্তে করতে করতে 5টা বেজে যাবে। তারপর ওদেরকে ডাকবো, কারণ এই তো সবে শুলো, মানে শুয়েছে অনেকক্ষণ, ঘুমিয়েছে এই একটু আগে, কিছুক্ষণ আগে। তো একটু ঘুমটা হয়ে যাক, তারপরে ওদেরকে ডাকবো। ততক্ষণ এই কাজগুলো আমি মিটিয়ে নিই আস্তে আস্তে। এই যে জামা কাপড় সব কেচেছিলাম কয়েকটা হাজবেন্ডের। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখাবে পরে ব্লগে। টাটা।